হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কি রান্না করে দেখাবো বুঝতেই পারছো। সিম আর মাছ একসঙ্গে রান্না করে দেখাবো। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে ভালো করে গরম হতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ওদিকে গরম করতে দিয়ে এদিকে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের যেমন মাছ তোমরা তেমনভাবেই নুন হলুদ মাখিয়ে ভেজে নেবে। আমার যেমন লোক বা আমি আমার হাজবেন্ড, যারা আমাদের এই দুটো মাছই প্রয়োজন, সেই জন্য দুটো মাছই দিচ্ছি। রাত্রে মাছ খাবে না, দুপুরে খেলে একটার বেশি খাই না, তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি। দেখো, তো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছ দুটোকে আমি তুলে নিচ্ছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা বুঝতেই পারছো। তারপর ওই গরম তেলে, মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এইভাবে পেঁয়াজ কুচি ওই তেলেতে ভাজলেই তরকারির টেস্টটা একটু সুন্দরই হয়, আলাদাই হয়। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে যেতে, ব্রাউন হয়ে যেতে আমি কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো তারপর গরম তেলে আমি জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি সবজি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাতে একটা বেগুনও দিয়েছি, একটা নয় আধখানা মতো বেগুন ছিল, সেটা কেটে দিয়েছিলাম কারণ তরকারিটা যাতে মাখো মাখো হয়। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ বা নুন যে যেটা বলো সেটা বলতে পারো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর আমি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা একটু লো করে দিচ্ছি বা মিডিয়াম, যেহেতু আদা রসুন বাটা দিয়েছি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। ভিডিও অনেক লং হলে সবাই পছন্দ করে না, সেই জন্য অফ ক্যামেরায় কিছু কিছু কাজ করে নিয়ে সেটা আমি বলে দিই। তো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপর অল্প করে পানি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, সেটা শুকনো হয়ে যখন গেছে, ভালো করে যখন শুকিয়ে গেছে, দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এখনও। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি জল যে যেটা ভাষা ইউজ করো সে সেটাই বলবে। তো দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটে যেতে আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। ফুটার আগেও ঢাকা চাপা দিতে পারো। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখো নেড়ে চেড়ে দেখছিলাম তরকারিটা কেমন মাখো মাখো হয়েছে। বেগুনটা দিয়েছিলাম মাখো মাখো আর টেস্ট হওয়ার জন্যই। এতে মাছের মাথা দিলে আরও সুন্দর হতো, তো মাথাটা ভেঙে দিলে পছন্দ করেন আমার হাজব্যান্ড, সেই জন্য দিই না, কাটা ভর্তি হয়ে যায় তো একে মাছ খেতে চায় না। তো তারপর দেখো কিছুটা শুকিয়ে আসার পরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আবারও সামান্য যখন পানি ছিল তখন আমি টমেটোটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছিলাম। গোটা থাকলে আমার ভালো লাগে না, তো ঘেঁটে দিচ্ছিলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এইভাবে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাবে তরকারিটা কতটা মাখো মাখো হয়, কষাতেই দেখতে পাবে বেগুনটা দেওয়া, এই জন্যই আলাদা টেস্ট আসবে একটা। তো মাখো মাখো হয়ে গেছে, দেখো একদম আবারও পুরোপুরি শুকিয়ে আসছে পানিটা। দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিচ্ছি তরকারিটা। কষিয়ে নেওয়ার পর আবারও যখন একদম শুকিয়ে আসবে, একটুও পরিমাণে পানি থাকবে না, তখন আমি পরিমাণ মতো ঝোল বা পানি দিয়ে দিলাম। তো এখানে তোমরা গরম পানিও দিতে পারো, ঠান্ডা পানি, গরম পানি দিলে টেস্টটা ভালো আসবে। তো দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পরে তরকারিটা ফুটে যাওয়ার পরে মাছ দিয়ে দিয়েছিলাম। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, যাতে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে যায়। কাঁচা কাঁচা আমি পছন্দ করি না, তো যারা কাঁচা কাঁচা পছন্দ করো তার তরকারি হয়ে আসার কিছুক্ষণ আগে দিতে পারো। তো দেখো আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর, ধনিয়া পাতাটা গলে গেছে, সেন্টটাও পরিমাণ মতো অল্প মতো হয়েছে। তো দেখো আমি নেড়ে চেড়ে দেখছিলাম তরকারিটা নিচে বসে যাচ্ছে কি না, কারণ যেহেতু বেগুন দেওয়া আছে। তো তারপর দেখো তরকারি বসে যায়নি, তো হয়ে গিয়েছিল এরকম পরিমাণেই আমি ঝোল রেখেছিলাম। তো ঝোলটা বেশি রাখিনি, মাখো মাখোই রেখেছিলাম। তারপর উপর থেকে একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর তরকারির ফাইনাল লুকটা, এটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই। বাই।